তাই আমাদের প্রথম কাজই হবে যে কমিটমেন্টগুলো আমরা আপনাদের জন্য করব সেটা পূরণ করা। এটা আপনারা দেখেছেন বিগত 3 মাসের কাছাকাছি কিন্তু আমাদের এই সরকার, বর্তমান সরকারের বয়স চলছে। এর মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা কৃষক কার্ড দেখেছেন, ফ্যামিলি কার্ড দেখেছেন, স্বাস্থ্য কার্ড আসতেছে। পর্যায়ক্রমে এলাকার মানুষের জীবন মান যাতে উন্নয়ন হয়, এলাকার ভবিষ্যৎ বংশধরদের সুন্দর ভবিষ্যৎ করে দেওয়া যায়, সেই জন্য কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে। আমাদের একটাই লক্ষ্য, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করব, আমরা সবাই অনুসরণ করব। আমরা যদি তার মুখের ভাষা বুঝতে পারি, আমরা যদি তার হৃদয় স্পন্দন বুঝতে পারি, উনি দেশকে কিভাবে ভালোবাসছেন সেটা যদি বুঝতে পারি, তার দেশপ্রেমটা যদি আমরা হৃদয় ধারণ করতে পারি, তাহলে এই বাংলাদেশ জিয়া রহমানের বাংলাদেশ হতে কোনো সময়ই লাগবে না। আবার সেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই বাংলাদেশের নেতৃত্বে থাকবে জনাব তারেক রহমান। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আমরা যেন আমাদের এমন কোনো কাজকর্ম যেন না করি যাতে আমার দলের সুনাম নষ্ট হয়। আমাদের অনেক কষ্টের দল, আপনারা যারা এখানে আছেন এমন কোনো ব্যক্তি নাই যে জেলে যান না, আসামি হন নাই, ঘরে ঘুমাতে পারেন নাই। মা সারাক্ষণ চিন্তা করছে আমার ছেলে কই আছে, আমার স্বামী কোথায় আছে। কত মানুষ আমরা হারিয়ে ফেলেছি। এই কষ্টের বাংলাদেশ, এই যে আবার বিএনপির বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, জনাব তারেক রহমানের স্বপ্নের গড়া বাংলাদেশ যেন আমরা হৃদয়ে ধারণ করি। আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করবো, উন্নয়নের দেশ হিসাবে আমরা একে গড়ে তুলবো। তা আজকে এখানে এসেছি, আপনারা বুঝতেই পারছেন কেন আমরা এখানে এসেছি। আমরা প্রথমে গিয়েছিলাম বগুড়া শেষ করে কিন্তু সেকেন্ডে আমরা এখানে এসেছি। আপনাদের যে চাওয়া পাওয়া, আপনাদের যে স্বপ্নগুলি দেখছেন সেগুলি পূরণ করার জন্য। ইনশাল্লাহ আমাদের সবারই নিয়ত ভালো। আমরা চাই আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দল চায় জনগণের জন্য কাজ করতে চায়, আমাদের প্রধানমন্ত্রী চায় জনগণের জন্য কাজ করা। এখানে মাননীয় মহাসচিব বসে আছেন, উনি তার এই বৃদ্ধ বয়সে যে পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের জন্য। কিসের জন্য? ওনার তো ব্যক্তিগত কোনো প্রয়োজন নাই, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের সন্তানের শিক্ষার পরিবেশ ঠিক করার জন্য। যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, হসপিটালের কথা বলছেন, তো সেগুলো তো আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। আমি ফখরুল ভাই বলবো, এখানে ভাই চলে আসছে, মাননীয় মহাসচিব সাহেব কিন্তু আপনাদের জন্যই আছে, কাজ করে যাচ্ছেন। তা আমরা সবাই যেন সেটা হৃদয় ধারণ করার চেষ্টা করি। আমরা সবসময় দেবো আমাদের এই ধানের শীষকে 17 বছর পরে আমরা ফিরে পেয়েছি। এই ধানের শীষকে যেন আমরা আর কখনো হারাতে না দেই, এটা আজীবন যেন আমরা ধরে রাখতে পারি। এখানে আমার খুব ভালো লাগছে, অনেক মহিলারা আছেন, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাবো। কারণ নির্বাচনে ম্যাক্সিমাম ভোট কিন্তু মহিলারা দিয়েছে। আমার এলাকাও আমি দেখেছি, সব মহিলারা ভোটারও বেশি, মহিলাদের ভোটে আজকে আমরা এখানে জয়ী হয়েছি। তাই আমি আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে স্বপ্ন আপনারা দেখছেন এখানে এয়ারপোর্ট হবে, ইনশাল্লাহ সেই এয়ারপোর্ট আমরা করবো, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। মানে বলার সাথে সাথে হবে না, এটা তো আমার সহকর্মী মিল্লাত ভাইটা বলেই গেছেন যে একটু সময় আমাদের দিতে হবে, সবকিছু যাতে এমন ভাবে আমরা করব যেন 2 দিন পর সেটা নষ্ট না হয়ে যায়। তা আমরা চাই একদম স্থায়ী বন্দোবস্ত করার জন্য, আপনাদের যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়। আজকে একটা ডিসি মহোদয় বললেন যে এক প্রবাসী ভাই বলছে যদি প্লেন এয়ারপোর্টটা হয়ে যায় উনি 6 মাসে পরপর দেশে চলে আসবে। এখন উনি দেশে আসতেছে না, এখানে এয়ারপোর্ট নাই দেখে 1 বছরে একবার আসে। এটাও তো একটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমার প্রবাসী ভাইরা এখানে যখন খুশি তখন চলে আসতে পারবে। তা আপনাদের অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক পরিশ্রম করেছেন, আমাদের এখানে অতিথি করে এনেছেন। আমি পরম করুণা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে শ্রদ্ধা, যে সম্মান আপনারা আমাদের দেখিয়েছেন।
আমি যেন সেই সম্মানের মূল্য দিতে পারি। আমি যে ওয়াদা করে গেলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেই ওয়াদাটা রক্ষা করতে পারি। আপনারা আমার জন্য এই দোয়াটা করবেন। আর আমার বাবা হারুনা রশিদ খান মুন্নুকে আপনারা সবাই জানেন, চিনেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ আজকে আমি আমার বাবার আদর্শ সততা নিয়ে আমি এতটা বছর ধরে আছি, এবং যে কারণে আমি এখানে যে দাঁড়িয়ে আছি সেখানে আমার বাবার অবদান। সে বাবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা। হ্যাঁ, ওই যে আমার সহকর্মী ভাই তো মিল্লাত ভাই তো বললো 2 বছর লাগবে। আচ্ছা, আমি আসলে একটু সত্যি কথা বলি, আমি নির্দিষ্ট সময়টা দিলাম না। আমি এটা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার আমরা চেষ্টা করব। এইটা আমাদের, আপনারা এই বিশ্বাসটুকু রাখেন। আমাদের সবকিছুর একটা কার্যের পরিধি আছে। সেই পরিধিটা লম্বা সময়টাকে আমরা যত কম সময়ের মধ্যে এনে আপনাদের এই এয়ারপোর্ট চালু করার জন্য যা করার দরকার আমরা রাত দিন পরিশ্রম করে সেই কাজটা করব, এবং জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই কাজটা করব। জি, প্রাথমিক কাজ 1 মাসের মধ্যে আমরা শুরু করে দিব, কারণ ভিজিবিলিটি স্টাডি করতে হবে, এটা আপনারা তো জানেনই। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে মাননীয় মহাসচিবকে ধন্যবাদ জানাই যে ওনার আমন্ত্রণে উনি আমাকে এখানে ডেকেছেন, এত বড় সম্মান দিয়েছেন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার কথার মতন কাজ করতে পারি, আপনার পথে চলতে পারি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এইটা আমি বললাম না যে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি হওয়ার, কিন্তু আমি এখন 2 বছর বললাম, 2 বছর 1 দিন হয়ে গেলে তখন তো আপনারা বলবেন যে 1 দিন তো বেশি হয়ে গেল। তা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি করা যায়। তা আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঠাকুরগাঁর সর্বস্তরের নেতা কর্মী এবং পানপুর এলাকাবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের দীর্ঘ 17 বছরের আমরা কথা বলতে পারছি, কত বছর পরে আমরা এখানে বসে কথা বলতে পারছি, নিজের ইচ্ছাকে প্রকাশ করতে পারছি। সবকিছু মনে আমাদের নেতা জনাব তারেক রহমান, তার ভবিষ্যতের নেত্রীরা আজকে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে এসে আপনাদের কাছে এই কমিউনিটি দিয়েছিলেন, সেখানে তো কোনো প্রতিশ্রুতি থাকে না। আমাদের আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের মূল্যবান সবকিছু বলে কিন্তু আপনারা এলাকার তৃণমূলের যারা আছেন তারা সমস্ত এলাকাবাসী কিন্তু আমাদের এই স্টেজে কথা বলার সুযোগ করে দিয়েছে।